পে স্কেলের বিরুদ্ধে যাদের চুলকানি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে যেসব সরকারি চাকরিজীবী আছেন তাদের কাছে একদিন গিয়ে বসেন, তাদের খোঁজ নেন। 95% সরকারি চাকরিজীবী বর্তমানে ঋণগ্রস্ত। রাস্তার একটা মুড়ি বিক্রেতা, ভেলপুরি বিক্রেতা, ফুচকা বিক্রেতার দৈনিক আয় একজন সরকারি চাকরিজীবীর চাইতে বর্তমানে বেশি। আপনারা যারা 13-14 গ্রেডের চাকরির জন্য পড়াশোনা করতেছেন, 10ম গ্রেড, 9ম গ্রেড যাই বলেন, আপনার পোস্টিং যদি শহরে হয় আপনার সংসার চলবে না। ব্যাংকের চাকরির সুবাদে এটা আমার কাছে আরো স্পষ্ট হয়ে গেছে। 95% সরকারি চাকরিজীবী বর্তমানে ব্যাংক লোন আছে, তারা ঋণগ্রস্ত। ব্যাংকাররা ম্যাক্সিমাম ঋণগ্রস্ত। সবার একই অবস্থা। ব্যাংকে চাকরি করি বলেই অনেকে ভাবেন যে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু কিচ্ছু না। পে স্কেল অনুযায়ী স্যালারি হয়, সবার ইনকাম ফিক্সড। সো এইসব কথা যারা বলেন, বিরুদ্ধে যারা বলেন, একটু ভেবে চিন্তে বলবেন। প্রত্যেক সরকারি চাকরিজীবী বেশিরভাগ কিন্তু ঋণগ্রস্ত। যারা সৎভাবে লাইফ লিড করেন তাদের অবস্থা তো ভাই আরো খারাপ। আপনার যদি 13-14 গ্রেডের চাকরি হয়, শহরে যদি পোস্টিং পান, এমন কোনো মাস নাই আপনাকে মানুষের কাছে হাত পাততে হবে না, আপনাকে মানুষের কাছে ঋণ নিতে হবে না। বাস্তবে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ফ্রেন্ডের ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওই যে অ্যাডমিন ক্যাডারে যারা জয়েন করে শুরুতে, প্রত্যেক মাসে তার ওই ভাই মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ভাইয়ের কাছ থেকে টাকা ধার চায় প্রত্যেক মাসে। অর্থাৎ উনি লিগালি চলে, সৎভাবে চলে। এই 34-35 হাজার টাকা দিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাস যায় না। তার নিজের পরিবার আছে, তার বাবা মাকে দিতে হয়, হয়তো তার ভাই বোন আছে, অন্যান্য দরকার থাকতে পারে। সবকিছু মিলে একজন 9ম গ্রেডের কর্মকর্তার শহরে থাকলে তার সংসার চলে না। এই হয়েছে সরকারি চাকরিজীবীদের বর্তমান অবস্থা। যারা সরকারি চাকরিটা নিয়ে বেশি হাইপ তোলেন বা মনে করেন সোনার হরিণ, তাদের বলবো যদি মিনিমাম আপনাদের ব্যবসা করার মতো টাকা থাকে, মিনিমাম যদি পুঁজি থাকে একটা ব্যবসা করার মতো, তাহলে সরকারি চাকরির চাইতে কয়েক গুণ বেটার অপশন হচ্ছে একটা ব্যবসা করা। দিন শেষে টাকাটাই কিন্তু মেন। এখানে সরকারি চাকরিজীবীদের আত্মসম্মান, মান মর্যাদা, অনেক অনেক কিছু বলেন, ভাই এগুলো কিচ্ছু না। আগে হয়তো ছিল, এখন এগুলো কিচ্ছু নাই। টাকাটাই কিন্তু মেইন ফ্যাক্ট। আপনার কাছে যদি টাকা থাকে আপনি ব্যবসা করেন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও যেটা হয়ে গেল, এখানে কিন্তু টাকাটাই মেইন ফ্যাক্ট। আপনার এই দেশপ্রেম টেস্টপ্রেম এগুলো কিচ্ছু না। সব সময় সবাই হিসাব করতেছে খেলতে না গেলে কোন প্লেয়ারের কত লক্ষ টাকা অপচয় হবে, ক্ষতি হবে, বিসিবির কত কোটি টাকা, কত লক্ষ টাকা অপচয় হবে, ক্ষতি হবে, শুধু এই হিসাবটাই আসতেছে। সুতরাং বাস্তবতা অনেক কঠিন। সুতরাং সরকারি চাকরি নিয়ে বেশি হাইপ না তুলে যদি ব্যবসা করার মতো মিনিমাম পুঁজি থাকে, হতাশ না হয়। অনেকে সরকারি চাকরি না হলে সুইসাইডও করে। ভাই এগুলা কোন জগতে বাস করেন আপনারা? মিনিমাম যদি টাকা পয়সা থাকে নিজের কিছু করে খাওয়ার মতো, তাহলে ব্যবসাটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। ঋণ করে ঋণগ্রস্ত হওয়ার চাইতে, মানুষের কাছে ছোট হওয়ার চাইতে, সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার চাইতে, সরকারি চাকরি করে যদি আপনি নিজের সংসার চালাতে না পারেন, এইগুলা করার চাইতে ব্যবসা করা অনেক উত্তম। বর্তমানে পে স্কেল যদি না দেওয়া হয়, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ানো হচ্ছে বা বাড়তেছে, সেক্ষেত্রে চাকরিজীবীদের সংসার চালানো খুবই টাফ হয়ে যাবে।